আসসালামু আলাইকুম বন্ধুরা, খুশির খবর আবারও চলে আসলো ফেসবুকে ইমোজি নাম আপডেট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো আইডিকে নাম আপডেটে ফেলাবেন। আজকের ভিডিওটা পুরোই ধামাকা হতে চলেছে, সেজন্য ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আমাদের অলরেডি আরেকটি চ্যানেল আছে, আর এই চ্যানেলটি নতুন ক্রিয়েট করা হয়েছে। তো আপনারা অবশ্যই সবাই সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের প্রথমেই কিছু অ্যাপ্লিকেশন লাগবে। তো চলুন প্লে স্টোর থেকে সেগুলো ইনস্টল করার পরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্টে আপনাদের প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ করে নেবেন। তো সার্চ করে নেবেন ভিয়া ব্রাউজার, এটা লিখে সার্চ করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি জাস্ট আপডেট করে নিচ্ছি। সো দ্বিতীয় অ্যাপসটি ইনস্টল করার জন্য আবার এখানে সার্চ বারে এখানে লিখবেন ভিপিএন কানাডা। তো সার্চ করার পরে অনেক অ্যাপস চলে আসবে। সো এই লোগোটা ভালো করে দেখে এই অ্যাপসটিকে আপনাদের ইনস্টল করতে হবে। তো আপনারা এই দুটো অ্যাপস ইনস্টল করে নেবেন। তো তারপরে আমাদের কাজ হচ্ছে প্রথমে ভিয়া ব্রাউজারটিকে ওপেন করে দেবেন। ওপেন করার পর এখানে আপনারা একটা ফেসবুক আইডি লগ ইন করে নেবেন। এখানে এসে সার্চ করবেন ফেসবুক চলে আসবে। সো এরকম একটা লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনাদের ফেসবুক আইডিটি এখানে লগ ইন করে নেবেন। তো আমার অলরেডি একটা আইডি লগ ইন করা আছে, আমি আইডি থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হবে স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা এখান থেকে ডেস্কটপ মোডটা সাইড অন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডেস্কটপ মোডে ক্লিক করলে এখান থেকে আমাদের ব্রাউজারটা কিন্তু ডেস্কটপ মোডে কনভার্ট হয়ে যাবে। তারপরে আপনারা যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করুন। সো এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের নিচে চলে আসবে একটা নামের অপশান, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। এখানে যখনই ক্লিক করে দেবো আমাদের এখান থেকে একটা আদার নেম বা নিক নেম যেটাকে বলে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আদার নেম। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আদার নেম। সো এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা নিক নেমই থাকবে। সো আমাদের এই যে বক্সটা আছে, এই নিচের বক্সটায় আমরা আমাদের একটা নাম লিখে দেবো। যে নামটা আমাদের আইডিতে আছে সেই নামটা কিন্তু আমরা সেম টু সেম লিখে দেবো, ঠিক আছে। নামটি সম্পূর্ণ লেখা হয়ে গেলে আমরা নিচ থেকে এই টিক মার্কে ক্লিক করে এখান থেকে জাস্ট সেভ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন সেভ লেখা আসছে, এখানে সেভ লেখাতে ক্লিক করলে আমাদের নামটি সেভ হয়ে যাবে। সো তারপর আপনারা দেখতেই পারবেন আপনাদের আইডিতে কিন্তু এরকমভাবে একটা নাম অ্যাড হয়ে যাবে। তো এখন আপনাদের কাজ হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করে এখান থেকে জাস্ট আপনারা সার্চ করে নেবেন। এই যে নতুন একটা ট্যাব নিয়ে নিলাম, এখানে সার্চ করবেন LINK লিঙ্ক, তারপরে 333 স্পেস ছাড়া, ঠিক আছে। এটা লিখে সার্চ করার পরে এখানে একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাবেন চেঞ্জ ইউর নেম, এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে একটা বক্স চলে আসবে। সো এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে একটা VPN কানেক্ট করা, যে VPNটা একটু আগে আপনাদেরকে ইনস্টল করে দেখালাম, কানাডা VPN। সো এটা ইনস্টল করার পরে এখান থেকে জাস্ট ওপেন করে দেবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই কান্ট্রিটা সিলেক্ট করে জাস্ট কানেক্ট অপশানে ক্লিক করে দেবেন। কোনো অ্যাড আসলে অবশ্যই অ্যাডগুলো ক্রস করে আপনারা জাস্ট VPNটা কানেক্ট করে দেবেন। ফাইনালি আমাদের VPNটা কানেক্ট হয়ে গেছে। এখনও চলে যাবো আবারও এই ভিয়া ব্রাউজারে। এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ US, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে 3 নম্বরে যে এটা আছে ভাষাটা আছে নেপাল। সো এই নেপাল ভাষাটা আমাদেরকে এখান থেকে নেপাল বা নেপাল যেটা বলে, তো নেপাল ভাষাটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট এখানে কী করবেন, এই ফার্স্টের বক্সে আপনারা আপনাদের ফেসবুকের যে নিক নামটা দিলেন সেই নামটা এখানে লিখে দেবেন। তো আমি আমার নিক নামটা সেমভাবে লিখে দিতে হবে, এখানে কোনো ভুল করলে চলবে না, ঠিক আছে। সো এটা লেখা হয়ে গেলে লাস্ট নেমের জায়গায় আসবেন। এখানে এসে জাস্ট আপনাদের নোটপ্যাডটিকে ওপেন করে দেবেন। সো এইগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। সো এই স্পেসটা আপনাদের খুবই দরকার, এটা লাগবেই। সো এটা যখনই কপি করে এনে এখানে জাস্ট 3বার পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে 3বার পেস্ট করার পরে আপনাদের মন মতো এখানে একটা জিমেল বসিয়ে দেবেন, আপনাদের জিমেল। সো জিমেল আইডি বসানো হয়ে গেলে এখান থেকে জাস্ট এই বাটনে একটা ক্লিক করে দেবেন। সো এখানে যখনই ক্লিক করবেন এখানে একটু লোডিং নেবে। সো জাস্ট আপনারা ওয়েট করবেন। এখানে ওয়েট করার পরে কিন্তু একটা নতুন ইন্টারফেস এখানে শো করবে বা খুলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা নতুন ইন্টারফেস খুলে গেল। সো এখন আমাদের প্রয়োজন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব, আমাদের ফেসবুকে চলে যাব, ঠিক আছে। সো আমি ভুলে গেছিলাম, এই কাজটা আগে করা দরকার ছিল। সো এখন করলেও সমস্যা হবে না, বাট এই যে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলে এটা একটা স্ক্রিনশট নিতে হবে। তারপরে এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে লেখাগুলো, হ্যালো ফেসবুক নাম প্লিজ আপডেট মাই নেম, এরকম একটা কিছু লিখতে হবে। সো আপনারা এটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের, আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো এই বাটনে ক্লিক করে আমাদের যে স্ক্রিনশটটা করলাম সেটা এখানে কাটকুট করে জাস্ট এই জায়গাটায় পেস্ট করে দিতে হবে বা বসে নিতে হবে, ঠিক আছে। তো যখনই বসানো হয়ে যাবে তখন এই বাটনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে, দিয়ে এই মেসেজটি ওদের কাছে সেন্ড করে দিতে হবে বা পাঠিয়ে দিতে হবে। এইভাবে 2-3বার করবা। তো আমি এখানে 2-3বার এইভাবে পাঠিয়ে নিচ্ছি, ঠিক আছে। সেমভাবে করতে হবে, ঠিক আছে। যখন এইভাবে পাঠানো হয়ে যাবে 2-3বার, তারপরে ওপরে মাঝে মাঝে রিফ্রেশ করতে হবে। এই বাটনে ক্লিক করবা, দেখবা রিফ্রেশ হয়ে যাবে। তো এভাবেই তোমাদেরকে করতে হবে।
আর যদি না হয় তাহলে তোমাদের ভিপিএনটা ডিসকানেক্ট করে করতে হবে, ভিপিএনটা কানেক্ট করেও আবার চেষ্টা করতে হবে। এভাবে তোমরা করতে থাকবা, দেখবা একটা সময় এসে তোমাদের আইডিটা কিন্তু আপডেটে পড়ে যাবে। তাও যদি না পড়ে তাহলে সেমভাবে তোমরা নিক নামটিকে চেঞ্জ করবা, আবার পরিবর্তন করে আবারও সেমভাবে তোমরা চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমাদের সবার আইডি আপডেটে পড়ে যাবে। তো এইভাবে মেসেজ পাঠানোর পর 5-6 বার বা 10-15 বার যা পাঠাবা তোমরা পাঠাতে পারো তোমাদের ইচ্ছা মতো। সো তারপরে তোমরা এখান থেকে ব্যাক চলে আসবে, দেখবে 1-2 ঘন্টা পর তোমার মেলে একটা মেসেজ আসবে, অথবা 1-2 ঘন্টা পর যদি না হয় তাহলে কিন্তু তোমরা করতে পারো। আবারও সেমভাবে আমি যেভাবে দেখালাম ভিডিওতে সেমভাবে আবারও চেষ্টা করবা, ইনশাল্লাহ তোমাদের সকলের আইডি আপডেটে পড়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, আর আমাদের নতুন চ্যানেল অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবা, সাপোর্ট করবা। ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা না বলেই চলে যাচ্ছিলাম, আমরা নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো যে আমাদের ফেসবুক আইডিটি আপডেট হলো কিনা। এটা তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, নাহলে এই ভিডিওতে তোমাদের দেখাতাম। নেক্সট ভিডিও নিয়ে আসবো, আর সেই ভিডিওতে তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা ইমোজি আইডি নাম চেঞ্জ করবা, সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।